এই যে সূর্য ক্রিম, পন্সের জেল, ব্যাগ, এগুলো আমি কেন সাজাইতেছি জানেন? মানে আমার রুমটা একেবারে নাজেহাল অবস্থা আছে। এগুলো আমি রেডি করতেছি ঠিক এই কারণে, কারণ আমার ভূতে কিলাইছিল, আমার খুব বরিশাল যাইতে মন চাইতেছে, তাই আমি একদিনের জন্য ভাইয়ের সাথে বরিশাল যাইতেছি। এই যে আমার সব থেকে সুন্দর বোরখাটা বাইর করে নিছি। তারপরে যে সিএনজিতে যখন বৈশা দিয়েছি তখন মনে হইতেছে ও আল্লাহ গো, আমি কই যাইতেছি। তারপর আমার মনে হইতেছে আরে বরিশাল তো ঠান্ডাই ঠান্ডা, গরম থেকে একদিনের জন্য রেহাই পাবো, কি মজা। তারপর আমি এই যে গ্রিন লাইনের কাউন্টারে বসে আমি একটা কথা ভাবতেছিলাম, বাসের কাউন্টার যে এত বড় হয় আর এত সুন্দর হয়, এটা আমার কখনোই জানা হইতো না যদি আমি এখানে আসতাম। মানে এসির বাতাসে আমার তো খুবই শান্তি লাগতেছে। তারপর বাসটা দেখে তো আরও শান্তি লাগতেছে, ওয়া ওই এসি বাসে করে আমরা যাব, মানে ভাবতেই যেন কেমন লাগতেছে। তারপর বাসে ওঠার পর মনটাই খারাপ হয়ে গেছে, এমন একটা জায়গায় বসছি আশেপাশে কিছুই দেখা যায় না, সামনে হচ্ছে এই মহামান্য সিট। এই মহামান্য সিট দেখতে দেখতে আমি হচ্ছে যে মানে বরিশালের উদ্দেশ্যে যাত্রাটা শুরু করলাম। তারপর পদ্মা সেতু আসতে দেখি সবাই ভিডিও করতেছে, আর আমি ভিডিও করতে যাব কিন্তু এই বেটার মাথার জন্য পদ্মা সেতু দূরে থাক কিছুই দেখা যাইতেছে না। তো তারপরে এই যে অবশেষে আমরা বাসায় আসলাম। তারপর বাসায় এসে আমার মনে হইতেছে আমি কান ধরে 100 বার উদ্বোস করি, কারণ এত গরম, এত গরম। আর এই যে এই দুইটা আমার বড় জ্বালাইছি, দুইটার আমি বাসায় এসে এই কসলায় মাইখা শরবত বানায় খাই লাইছি। তো যাই হোক, এই হচ্ছে যে আমার সেই বাসা, আমার চিরচেনা বাসা। এখানে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু, মানে অনেক কিছু। যখন মানে ছোট ছিলাম, ছোটোর সাথে এখন আর পরিবেশ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই ছাদটা আমার কত প্রিয় ছিল, কিন্তু আমি একবারের জন্য উঠি নেই, শুধুমাত্র গরমের জন্য। মানে এত গরম চিন্তা করার বাইরে, মানে ঢাকা থেকে বাইরে, শহরের বাইরে যে এখানে এত গরম থাকতে পারে, এত অসহ্য লাগতেছিল, আমি খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারিনি। আর এই যে কাঁঠালগুলো দেখতেছিলাম, এই কাঁঠালটা আর একটু বড় হলে আমি ছিঁড়ে নিয়ে চলে আসতাম তরকারি বানানোর জন্য। তো যাই হোক, তারপরে এই যে আমার একটা ভাবির বাসায় গেছিলাম, ভাবি বলছে শুধু ডাল ভাত করবে, এই যে তার ডাল ভাতের আয়োজন। ভাগ্যিস বলে নাই পোলাও মাংস রান্না করবে, তাহলে না জানি কী করতো। তো 24 ঘন্টাও হয়নি বরিশালে ছিলাম, আমার খালি মনে হইতেছে কখন আমি বাসায় যাব। তারপর একটা ইউরো কোচ নামে একটা নতুন বাসে উঠছি, এই বাস যে খেল দেখাইছে বাইরে ভাই, 1 ঘন্টা লেট করে ছাড়ছে, আবার মোবাইল কোড ধরছিল। তারপরে এই যে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে যাইতেছি, এই যে সবুজ গাছপালা দেখতে আমার এত ভালো লাগে। তো আমি জানলার পাশে বসা পছন্দ করি না, তো এইবার বসলাম যে সিনারি দেখতে দেখতে যাব। এই তো বরিশালকে রেখে চলে যাচ্ছি, কিন্তু এই প্রথম আমার বরিশাল ছেড়ে আসতে কষ্ট হইতেছে না, আমার মনে হইতেছিল কখন বাসায় যাব, কারণ ওখানের গরমটা এত অসহ্য ছিল। তারপরে মনে হইতেছে এই যে আবার সেই স্বপ্নের পদ্মা সেতু দেখতে দেখতে বাসার রাস্তায় চলে আসলাম। তার অবশেষে আমরা 9টায় বাসায় চলেও আসছি। এই ছিল আমার কয়েক ঘন্টার বরিশাল জার্নি। আলহামদুলিল্লাহ।